এখানে কেন? ভিতরে চলো, সব বুঝিয়ে বলছি। দাঁড়ান, কি হলো? আমিও তো সেটাই জানতে চাইছি, আমরা এখানে কেন? বৌমা, এইটাই আমাদের আসল বাড়ি। মানে? আসলে আমরা গরিব না, আর আমিও ন্যাংরা না। সেলিম তোমায় প্রচন্ড ভালোবেসে ফেলেছিল, তারপর জানতে পারে তুমি নাকি বড় লোকদের ঘৃণা করো। তাই বাধ্য হয়ে আমরা সবাই মিলে গরিব সেজে তোমার সাথে এই নাটকটা করেছি। কি বলছেন এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি বিশ্বাস করো, সেলিম তোমায় প্রচন্ড ভালোবেসে তোমাকে হারাতে চাইনি। তুমি ওকে ভুল বোঝো না। চুপ করুন, আমি আর একটা কথা শুনতে চাই না। হাসি, চুপ করো। তুমি যে আমাকে এইভাবে ধোকা দিবে সেটা আমি কখনোই ভাবিনি। সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে... ছি, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। হাসি, জীবনের শুরুতে তুমি আমার সঙ্গে নাটক করলে, ভবিষ্যতে যে করবে না তার কি গ্যারান্টি আছে? কারণ তোমরা বড় লোক। ভালো থেকো। আমি ভেবে নেব এটা আমার জীবনের একটা দুঃস্বপ্ন ছিল। মা। হ্যাঁ, সেলিম আমাকে ডেকেছে। মা, ওরা সবাই মিথ্যাবাদী, সবাই মিলে আমার সঙ্গে নাটক করেছে। তুমি চলো এখান থেকে। দাঁড়া, আমি মানছি তোর সঙ্গে ওরা সবাই নাটক করেছে। তোর ভালোবাসা পাওয়ার জন্য সেলিম তোর সঙ্গে ছলনা করেছে। তুই একটাবার ভেবে দেখেছিস ওরা এত বড় লোক হওয়া সত্ত্বেও শুধু তোর জন্য গরিবের জীবনযাপন করেছিল? সব বড় লোক এক হয় না রে মা। আমার না হয় দুর্ভাগ্য ছিল, তাই তোর আব্বু আমার সাথে বেইমানি করেছে। তাই বলে কি সব মানুষ এক হয়? সত্যি সেলিম তোকে খুব ভালোবাসে, নইলে ওদের কি নাই বল? তুই একটাবার ভাবতো, ওদের টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি সব আছে, চাইলে কোনো কোটিপতি মেয়ের সঙ্গে বিয়ে করতে পারতো। কিন্তু সেলিম তোকে পছন্দ করেছে, তোকে ভালোবেসেছে, তাই তো তোকে পাওয়ার জন্য ওরা এই নাটকটা করেছে। হ্যাঁ বৌমা, আমাদের কোনো মেয়ে নেই, আর আমাদের টাকা পয়সারও কোনো অভাব নেই। আমরা চেয়েছি আমার সেলিমের জন্য একটা যোগ্য বউ। ওরা যা কিছু করেছে শুধু তোর জন্য, তুই সব ভুলে যা। মা। হ্যাঁ,